কার পরিবর্তন কখন হবে, কার কথাই বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই, রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামারকান্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর কুদরতে, দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লেখছে আজ-জুহাদু মিআতুন, ওই কিতাব। তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনীষী, অসাধারণ কিতাব। তো রাহনুমা প্রকাশনী। তাই উনি দরজায় দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দিগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই বান্দা? আর কোনোদিন আমাকে সেজদা দিবা না? আর কোনোদিন আমার নামাজ পড়বা না? তাহলে আর কোনোদিন হালাল খাইবা না? আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভেবে আম করে বল। দিনের পর দিন যে ফজরে নামাজ পড়ে না, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরে সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে, আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এভাবেই বলে যাইবা, এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে ওনার এই কথাইটা উনি তো বুঝছে অর্থ, ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে, বালা ইয়া রব্বি কাদ আনা, আর চিৎকার করে দুই হাত তুলে বলছে আয় রব, আয় মাওলা, সময় হলো, হয়েছে সময়, আমি আর এই নাফরমানির জিন্দেগি করব না, দিলাম ছাইড়া। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ, পথিক, মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ঘুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি, তো বাচ্চা কাঁপতে শুরু করতো। মানে তাহলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইতো তাকে, বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে। তখন তিনি চিন্তা করছে ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে, তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাফ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে না। তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে, এমনি সারা বাড়ি আর কি, এর মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকী মনে করে নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করুন। তো উনি ঢুকছে ওই ঘরে, ঢুইকা দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি, ওরা ওইখানে শুইয়া রয়েছে, মুসাফির, পথিক মুসাফির। তো এই মুসাফির যেগুলো শুইয়া রয়েছে, ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই, শুইয়া আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুইকাই শুনতেছে ওরা বলতেছে এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে। ফুজাইল কিন্তু যদি টের পায়, এই কথা উনি শুনছে, এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই ফুজাইল। এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা কানছে
কাইদা বলছে, মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমনকি পথিক মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাঁপে। আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম। তখন উনি নিয়ত করে বলছে, আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না। তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হইছেন সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। তাইলে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তোলপাড় করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকেও বদলে দিক।